হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নীতিশ তিওয়ারির রামায়ণের অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে। ইয়েস, নীতিশ তিওয়ারির রামায়ণ, যেটা নামিত মালহোত্রার রামায়ণ ডিরেক্টেড বাই নীতিশ তিওয়ারি। এটা কালকে রিলিজ হয়েছিল। ইন্ট্রোডাকশন ভিডিওটা আমরা সকলেই জানি। আমার হিন্দিতে লাইভ রিয়াকশন আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশানে আছে। এখন আমরা বাংলা রিভিউ করবো যে ইন্ট্রোডাকশন টিজারটা আমার কীরকম লাগলো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম ফার্স্ট এক কথায় যদি আমি এই টিজারটাকে বলি, টিজারটা এক কথায় আউটস্ট্যান্ডিং, এক্সট্রাঅর্ডিনারি এবং এপিক একটা টিজার হয়েছে। মানে সত্যি বলছি, ইন্ডিয়ান সিনেমা মানে এটার জন্য রেডি নয়। আমরা আদিপুরুষের সময় দেখেছি যে মানে কিভাবে ট্রোল হয়েছে ওম রাউত এবং প্রভাস, ঠিক আছে, এবং তারা কি খাজা একটা সিনেমা বানিয়েছিল আদিপুরুষ সিনেমাটি, ঠিক আছে। এবং সত্যি বলছে আদিপুরুষ সিনেমাটি আমি এখনও দেখিনি। এটা সত্যি মানে বাস্তব কথা, আমি আদিপুরুষ দেখিনি এই কারণেই যে আমি চাই যে রামায়ণকে যখন আমি বড় পর্দায় দেখবো বা মহাভারতকে যখন আমি বড় পর্দায় দেখবো, যেই রামায়ণ মহাভারতের ব্যাপারে আমার কোনো নলেজ নেই, আমার কোনো মাইথোলজি নিয়ে কোনো আমার একদম কী বলে 1% আমার সেরকম কোনো নলেজ নেই, আমি পড়িও নি। তো সেইটাকে যখন আমি বড় পর্দায় দেখবো না, সেই একটা ফিল আসা দরকার, যেটা একটা রামায়ণ মহাভারত আমরা যখন শুনি মানে কারোর মুখে বা কোনো বইয়েতে, ঠিক আছে, সেই যে গুজবাম্পসটা সেটা বড় পর্দায় ভিজুয়ালি দেখার যে মজাটা, সেটা খুব অথেন্টিকলি আসা দরকার। এবং সেটা কিন্তু একটা হেভি, একটা দারুণ অ্যাটমসফিয়ারের সাথে, একটা হেভি ভাইবসের সাথে আসা দরকার। এবং আদিপুরুষে আমি যখন রিভিউ শুনি, যখন পাবলিকের ওয়ার্ড অফ মাউথ শুনি, সেটা যে কী খাজা লেভেলের বানিয়েছিল এবং সেটা কী জঘন্য লেভেলের বানিয়েছিল, যার 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 কারণে ওমরাও এখনও রয়্যালটি পায়, ঠিক আছে। মানে যখনই আদিপুরুষের নামে কেউ গালাগালি দেয়, তখন সেই গালাগালির কিছুটা ক্রেডিট সবসময় ওমরাও নিতে থাকে। মানে এই রয়্যালটিটা সে সারা জীবন পাবে, ঠিক আছে। মানে প্রভাস তো পাবে না, কারণ প্রভাসের সেখানে দোষ ছিল না। তাকে যেরকম মানে হয়তো একভাবে গল্প শুনিয়েছিল, ঠিক আছে, তাকে সে প্রভাসের কিছু যায় আসবে না। সে যখন একদিকে আদিপুরুষ করছে, তখন তাতে ব্যাকল্যাশ পেলে সে আবার কালকি দিয়ে সেটাকে শোধ করে দিচ্ছে। বাট ওম রাউত কী করে শোধ করবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। তাহলে ওম রাউতকে আদিপুরুষ 2 আনতে হবে এবং এই এখন রামায়ণের সাথে ডাইরেক্ট তাকে কম্পেয়ার করাতে হবে, তবে সে পারবে। যদিও এটা তার মানে কি বলবো, কেরিয়ারের মানে জাস্ট বাদ দাও, ওইসব কথা বাদ দাও। এখন কথা হচ্ছে রামায়ণের টিজার নিয়ে। যেরকম এক লাইনে আমার রিয়াকশন আপনাদের সাথে শেয়ার করলাম, সব থেকে ফার্স্ট পজিটিভ জিনিস যেটা আমার আমার কাছে বিশাল এক্সাইটিং কিছু, যেটা আমি তার থিয়েটার এক্সপিরিয়েন্স করার জন্য রেডি, মানে বিশাল লেভেল এক্সাইটেড, সেটা হচ্ছে হান্স জিমার এবং হচ্ছে এআর রহমানের মিউজিক। মিউজিকটা জাস্ট আপনারা শুনবেন, জাস্ট গুজ বাম্পস দেবে বস। মানে আলাদা রকমের মিউজিক ডিজাইন করা হয়েছে। ইন্ডিয়ান সিনেমাতে এরকম মিউজিক এর আগে কোনো দিন হয়নি। এবং এটা সত্যি শুধু বলছি, একমাত্র এআর রহমান আর একমাত্র হান্স জিমারই পারে, ঠিক আছে, গড অফ মিউজিক। এবং আমরা যতই এখন অনিরুদ্ধ, থামান বা এইদিকে কী বলবো প্রীতম, ঠিক আছে, এদের নাম করি, ভাই এআর রহমান সবসময় টপ লেজেন্ড ছিল। মানে এটা কী বলবো, এটা আলাদা রকম তার পজিশন সবসময় থাকে। যেরকম শাহরুখ খানের সাথে সবার তুলনা হয় না, সেরকম এআর রহমানের সাথে সবার তুলনা হয় না। হ্যাঁ, এখন অনিরুদ্ধ ট্রেন্ডিংয়ে আছে, অনিরুদ্ধ এআর রহমানের থেকে বেশি পয়সা নিচ্ছে। হ্যাঁ, অনিরুদ্ধ তার নিজের জায়গায় কাজ ভালো করছে, বাট এরকম এপিক সিনেমায়, এরকম একটা অ্যাটমসফিয়ারের সিনেমাতে সবসময় এআর রহমানেরই মিউজিক দরকার। তার সাথে যখন মানে অ্যাসোসিয়েটেড হবে ডিউনের মতো সিনেমার মানে মিউজিক ডিরেক্টর হান্স জিমার, সেখানে তার কথাই হবে না। মানে হান্স জিমারের কাজ আপনি যতগুলো ফিল্মে আপনি দেখবেন, ঠিক আছে, মানে অনেক ফিল্মের নাম তো আমি এখন ভুলে যাচ্ছি, মানে তার মিউজিক আপনি ডিউনের শুধু মিউজিকটা এক্সপিরিয়েন্স করবেন, মানে এক্সট্রাঅর্ডিনারি মিউজিকটা, আলাদা রকমের আপনাকে কিছু ওয়ার্ল্ডে নিয়ে যায়। এবং সে যখন ইন্ডিয়ান সিনেমাতে মিউজিক দিচ্ছে, তাও আবার এআর রহমান অস্কার উইনিং মিউজিক ডিরেক্টর, ঠিক আছে, তো তখন তো তার লেভেলটা আলাদা হবে। এবং সব থেকে পজিটিভ যেটা হেভি লেগেছে আমার রামায়ণের টিজারে, সেটা হচ্ছে মিউজিক। এবং মানে কি বলবো, এইটা থিয়েটার এক্সপিরিয়েন্সের জন্য মানে ইন্ডিয়ান সিনেমার পুরো এটাকেই পাল্টে দেবে, পুরো গেম চেঞ্জার একটা সিনেমা হবে, যেটা মানুষ দশক দশক মনে রাখবে। মানে হেভি কিছু জিনিস আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি আগামী 2 বছরে। মানে সেটা মানে কি বলবো, এই যে আইম্যাক্সে শ্যুট করা হচ্ছে ফিল্মটাকে, এবং এই ফিল্মটাকে দেখতে হবে আইম্যাক্সেই, মানে ব্যাপক লেভেলের আপনি মজা পাবেন। এবং এই যে আমরা শুনে শুনে এতদিন আসছি, একদম শিওর নীতিশ তিওয়ারি সেই অথেন্টিসিটির সাথে এই জিনিসটাকে প্রেজেন্ট করবে, যেটা আমরা টিজারে এক ঝলক দেখতে পাচ্ছি। যেখানে আমরা রণবীর কাপুরকে দেখতে পাচ্ছি সেই তীর মারা শটটা, ইয়াসকে অ্যাজ এ রাবণ তাকে এক ঝলক দেখানো হয়েছে। এবং ইয়াস কিন্তু এখানে মাথা খারাপ করার মতো রাবণের ক্যারেক্টার প্লে করবে। কারণ আপনারা যদি লক্ষ্য করেন, একদম ফার্স্ট সিকুয়েন্সে ওই লাইটিংয়ের মাধ্যমে, ভিএফএক্সের মাধ্যম দিয়ে রাম ভার্সেস রাবণকে যে দেখালো, ঠিক আছে, সেই মধ্যে সেখানে মানে রাবণের যদি ক্যারেক্টারটা গেট আপটা আপনি ভালো করে ফলো করেন, মানে মুখ টুক ভালো করে দেখেন, তাহলে কিন্তু মানে ইয়াসের যে লুকটা সেটা কিন্তু খুব ডেডলি হতে চলেছে অ্যাজ এ রাবণ। এবং মানে সেটা এখন তো শুধু গ্লিমসের জন্য, একটা টিজার অ্যানাউন্সমেন্টের জন্য এটাকে
শ্যুট করেছে, বাট যখন অরিজিনাল আমরা দেখতে পাবো তখন কিন্তু সেটা ডেডলি। এবং ইয়াসের ওই যে চোখের এক্সপ্রেশন, সে বুঝিয়ে দিচ্ছে যে রাবণের ক্যারেক্টার সে কী লেভেলে প্লে করতে চলেছে। এবং রণবীর কাপুর শ্রীরাম, মানে অ্যাজ এ শ্রীরাম, সে কিন্তু খুব পারফেক্ট চয়েস। এবং তাকে যেরকমভাবে মানে তার দাড়ি ফাড়ি কেটে যেরকমভাবে সে ক্লিন লুকে এসছে এবং তাকে পুরো মানাচ্ছে যে না, সে সত্যি মানে রামের ক্যারেক্টারটা প্লে করার ডিজার্ভ করে। তার পাশে রবি দুবে আছে, লক্ষ্মণ, সানি দেওয়াল আছে, আমাদের হনুমান, লাড়াদাতা আছে, কাজল আগরওয়াল আছে। বাট অফিসিয়াল কাস্টিংয়ে কিন্তু তাদের এখনও নাম আসেনি। শুধু টিজারে আমরা দেখি সানি দেওয়াল, রণবীর কাপুর, সাই পল্লবী অ্যাস মা সীতা, আমাদের রাবণ হচ্ছে ইয়াশ, এবং রবি দুবে হচ্ছে লক্ষ্মণ। শুধু এদের 5জন না 4জনের, হ্যাঁ 5-6 জনের নামই আছে, বাকি ওভারঅল কিন্তু ওভারঅল কাস্টিংয়ের নাম নেই। এবং এখন আমরা যদি কথা বলি ভিজুয়ালের উপর, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশন হচ্ছে মাইথোলজির কে সব থেকে মানে বড় গড, ঠিক আছে, এবং কে কি ক্রিয়েট করেছে, এবং তাদের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে তখন আর বাকি যুদ্ধদের কোনো এখানে জায়গা নেই। তো এইসব যে জিনিসগুলো আমি যেহেতু খুব ডিটেলে জানি না এইসব ব্যাপার, তাই জন্য আমি সেখানে ঢুকবো না। বাট যে ইন্ট্রোডাকশন, এই যে আইডিয়া, এই যে কনসেপ্ট, যে এইভাবে প্রেজেন্ট করবো, এটাই ইটসেলফ বিগেস্ট একটা এপিক জিনিস। এবং মানে ভিজুয়াল যেটুকু দেখায়, যে ওই যে ওয়ার্ল্ডটা যখন রণবীর কাপুর যে ছুটে মারছে ওই যে বন জঙ্গলে, ঠিক আছে, সেই জঙ্গলটাকে যদি আপনি ভালো করে দেখেন আপনি বুঝতে পারবেন যে এটা ভিএফএক্স শট। বাট এতটা হেভিভাবে নেওয়া শটটাকে যেটা দেখে না মানে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করার মতো মন যায়। এবং আমরা দেখতে পাই যে একটা এর মাধ্যম দিয়ে পুরো সবার নাম, সীতামাকে দেখানো হচ্ছে, ঠিক আছে, পুরো রামায়ণের এটাকে দেখানো হচ্ছে। প্রথমে ফার্স্টে যে ভিজুয়াল লাইটিংয়ের, সেটা আপনার ব্রহ্মাস্ত্রের কথা মনে করাবে। আমার তো প্রথমে এক কথাতেই ব্রহ্মাস্ত্রের কথাই মনে করেছিল। এবং এই যে ভিএফএক্স কোম্পানির ডিনেজ, এরাই কিন্তু মানে ভিএফএক্স করেছিল হচ্ছে ব্রহ্মাস্ত্রের, না না, এই যে মানে এই যে প্রোডাকশন হাউস প্রাইম ফোকাস, যেটা হচ্ছে নবীন মালহোত্রার প্রোডাকশন হাউস, এরাই কিন্তু মানে করেছিল আমাদের ব্রহ্মাস্ত্রতে প্রোডাকশন হাউস ছিল এরা। তো নমিত মালহোত্রা, তার এই প্রাইম ফোকাস প্রোডাকশন হাউস আছে, আমরা সকলেই জানি। এবং সে এটাকে নিয়ে আসছে নতুন করে রামায়ণটাকে, যার ভার দিয়েছে হচ্ছে নীতিশ তিওয়ারির ওপর। এবং নীতিশ তিওয়ারি হচ্ছে পারফেক্ট চয়েস। সে মানে এত বড় বড় সিনেমা দেওয়ার পরও সে কিন্তু নিজের নাম কোনোদিন করেনি, এবং সে কিন্তু খুব গ্রাউন্ডেড থাকে, সে খুব মানে কী বলবো ডাউন টু আর্থ থাকে। বাট যখন তার কাজের ব্যাপারে আসে তখন কিন্তু সে মানে বিশাল লেভেলে কিছু করে দেখায়। সেটা আমরা ছিচড়েতে দেখেছি, সেটা আমরা দাঙ্গালের মতো দেখেছি, হাইস্ট গ্রসার্স অফ অল টাইম ইন্ডিয়াতে 2400 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে কোনো সিনেমা। এবং তার পাশাপাশি আমরা বাদলা এতেও দেখেছি ওই রণবীর, আমাদের বরুণ ধাওয়ান আর জাহ্নবী কাপুরের যে সিনেমাটি, আমি নামটা ভুলে যাচ্ছি এখন, বাট সেই সিনেমাটা ওটিটি রিলিজের জন্য ছিল। এবং সিনেমাটা ঠিকঠাক সিনেমা ছিল, আমি বলবো না যে খুব খারাপ বা ভালো, বাট সিনেমাটি ঠিকঠাক ছিল। সেই সিনেমাগুলোরও এখনও মিম অনেক জায়গায় ঘুরে বেড়ায়। বাট রামায়ণ, ঠিক আছে, সে এত বছর পর কোনো সিনেমা বিগ স্ক্রিনের জন্য নিয়ে আসছে এবং সে পুরোপুরি জাস্টিফাই করেছে। মানে টিজারটি দেখলে আপনার মনে হবে। এবং প্রথম যেটা সব থেকে হেভি একটা ইন্টারন্যাশনালি ভাইবস দিয়েছে সেটা হচ্ছে মিউজিক। এবং মানে রামায়ণের ব্যাপারে এত কিছু বলার দরকার ছিল না, যেহেতু ইন্ডিয়ান অডিয়েন্সদের সেটা সবসময় রিজোনেট করে। বাট যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইডের জন্য বানানো হচ্ছে, একটা প্যান ওয়ার্ল্ড সিনেমা হবে, এটা বিশ্বের সব জায়গাতেই চলবে। এবং তারা ইন্ডিয়ান মাইথোলজির ব্যাপারে কী জানে অতটা, ঠিক আছে, মানে টুকটাক জানে, এবং সবাই হয়তো জানেই না, মানে 90% অডিয়েন্স তো জানেই না বাইরের, ওভারসিজের বা ওয়ার্ল্ড ওয়াইডের। বাট তাদেরকে বোঝানোর জন্য এখানে কিন্তু সব কিছু লিখে দেওয়া হচ্ছে নিচে, সেইটার জন্য এই লেখাটা। না হলে কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য হলে হয়তো এতটা লেখার প্রয়োজন ছিল না, কারণ ইন্ডিয়ান অডিয়েন্সরা সেটা তাদের ঘরের জিনিস। বাট এই যে বললাম ওয়ার্ল্ড ওয়াইডের জন্য এই জিনিসগুলো লেখা হয়েছে। বাট যে প্রেজেন্টেশন ওভারঅল রামায়ণের টিজার অ্যানাউন্সমেন্ট, সেটা এক্সট্রা অর্ডিনারি। এবং তার যা বিজিএমের কাজ, যেরকম বললাম, ভিজুয়াল ইফেক্টস, ডিরেকশন, অ্যাক্টারদের পারফরমেন্স, এখানে সাই পল্লবীকে অ্যাজ এ সীতামা এখনও দেখায়নি। তো এটা খুবই একটা জাস্ট অ্যানাউন্সমেন্ট ছিল, গ্লিমস বলতে পারেন আপনারা, যে একটা ফিল্ম আসছে যেটা 2026-এ ফার্স্ট পার্ট রিলিজ হবে, 2027-এ সেকেন্ড পার্ট রিলিজ হবে। এবং আমি পার্টিকুলার দুটো জিনিসে খুব খুশি, হ্যান্স জিমার এবং এআর রহমানের কোলাবোরেশন এবং ভিজুয়াল ইফেক্টস। এবং তার পাশাপাশি রাম অ্যাজ এ শ্রীরাম হচ্ছে রণবীর কাপুর, খুব পারফেক্ট চয়েস। এবং রাবণ মানে কাস্টিং খুব সুন্দর, এখানে হনুমানের চরিত্রে আমরা সানি দেওয়ালকে দেখতে পাবো, খুব পারফেক্ট কাস্টিং কাউচ হয়েছে এখানে। তার পাশাপাশি ডিরেক্টর খুব দারুণভাবে সিলেক্ট করা হয়েছে, তার পাশাপাশি মিউজিক ডিরেক্টর, সব কিছু মিলিয়ে এপিক, মানে কি বলবো, একটা এক্সট্রাভ্যাগান্সা যেটাকে আমরা বলবো, ঠিক আছে। এবং ম্যামথ একটা প্রজেক্ট আমরা দেখতে পেতে চলেছি, যেটা নিয়ে বিশাল লেভেলে এক্সাইটেড। মানে আমি এটা কি বলবো, এটা মুসলিম ছেলে হয়ে আমি এরকম বলছি যে রামায়ণের মতো সিনেমা বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করা দরকার। এবং এটা মানেই বোঝা যায় যে মানে আপনারা হয়তো ফিল করতে পারবেন যে আমি কেন এটাকে বলছি। কারণ এই যে আমরা শুনে এসছি এই যে কাহিনীগুলো, এটাকে বড় পর্দায় মানে খুব অথেন্টিকলি, খুব রেসপেক্টলি দেখানো, সেটা যে কতটা দরকার। এবং মানে কি বলবো, এই যে সবসময় আমরা জানি যে রাম কি বলে গেছিলো, ঠিক আছে, বাট সেটাকে কতজন ফলো করে, এই যে ব্যাপারগুলো। এবং যখন একটা থিয়েটারে বিগ স্ক্রিনে আমরা দেখবো, তখন হয়তো এই যে যারা ভুল ধারণা, ঠিক আছে, যারা
মানে কিছু আমাদের মতো মুসলিম আছে যারা এরকম এটাকে ভুল হিসাবে নেয়, বা কিছু হিন্দু আছে যারা মুসলিমকে অন্যভাবে নেয়। তো এই যে এইরকম সিনেমা কিছু যেগুলো খুব অথেন্টিকলি প্রেজেন্ট করা দরকার, এবং মানুষ সেটা থেকে শিখবে যে অ্যাকচুয়ালিতে তারা কি করে গিয়েছিল, তারা মানে কি বুঝিয়ে গিয়েছিল। তো এইসব জিনিসগুলো যে আমি বিশাল লেভেল এক্সাইটেড, এবং খুব রেসপেক্ট আমার যে নীতিশ তিওয়ারি এইভাবে সেটাকে বানিয়েছে এবং খুব অথেন্টিক লাগে দেখতে। এবং আমি তো বিশাল লেভেল এক্সাইটেড ভাই রামায়ণকে বড় পর্দায় এক্সপিরিয়েন্স করার জন্য। মানে কি বলবো, হিউজ একটা, মানে কি বলবো, আমার মধ্যে একটা আলাদা রেসপেক্ট আছে এইসব জিনিসগুলোকে নিয়ে। এবং আমি চাই বড় পর্দায় সেটা খুব অথেন্টিকলি দেখাক, এবং অ্যাট আইম্যাক্স স্ক্রিন সেইখানে এক্সপিরিয়েন্স করার মতো যেটাকে বানাতে পারে, এবং মানে মানে কি ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স যেন সেটা হয়, ঠিক আছে, সেরকমই আমি এক্সপেক্ট করবো। তো আমি তো বিশাল লেভেল এক্সাইটেড। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন রামায়ণের টিজার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এখনো দেখেননি, দেখবেন ভাজন, তারা অবশ্যই যান, অবশ্যই গিয়ে চেক আউট করুন। এবং এই সিনেমাটা বিজ্ঞানে ভুলেও মিস নয়। দেখা হচ্ছে, সরি, মানে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে তুললে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।